প্রাথমিকের নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর পড়ল স্থগিতাদেশ। 2014 সালের টেট পরীক্ষার ক্ষেত্রে বাকি থাকা ৩,৯২৯টি শূন্য পদের শিক্ষক নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুক্রবার তার সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। প্রাথমিক শিক্ষকের ৩,৯২৯ শূন্য পদে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার তার সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এই স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ারের ডিভিশন বেঞ্চ। আগামী ৫ই জুলাই পর্যন্ত ৩,৯২৯ পদে চাকরি দেওয়ার ব্যাপারে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ স্থগিত থাকবে বলে জানিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ারের ডিভিশন বেঞ্চ। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। আদালত সূত্রে জানা গিয়েছে 2014 সালের টেটের ভিত্তিতে 2016 এবং 2020 সালের দুটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। 2020 সালের নিয়োগে 16,000 পদে নিয়োগের কথা জানায় রাজ্য সরকার তথা পর্ষদ, কিন্তু পরবর্তীকালে সব পদ পূরণ করা হয়নি বলেই অভিযোগ ওঠে। সম্প্রতি কলকাতা হাইকোর্টের শুনানিতে এই তথ্য উঠে আসে। জানা যায় যে 16,500 শূন্য পদের মধ্যে সেই সময় 12,500 পদের নিয়োগ করা হয়েছিল, অর্থাৎ 3,929 পদে নিয়োগ করা হয়নি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এই শূন্য পদের অধিকার কেবল 2014 সালের টেট উত্তীর্ণদের, তাই কেবল তাদের মধ্যে থেকেই নিয়োগ করতে হবে বলে নির্দেশ দেন তিনি। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন 2017 টেট উত্তীর্ণ ও পর্ষদও। 2017 টেট উত্তীর্ণদের প্রশ্ন, কেবল 2014 টেট উত্তীর্ণরা কেন সুযোগ পাবেন? একই মামলায় শীর্ষ আদালত রায় দিয়েছিল যে কোনো নতুন নিয়োগের ক্ষেত্রে সবাইকেই সুযোগ দিতে হবে। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন 2017 টেট উত্তীর্ণরা। অন্যদিকে পর্ষদের দাবি, কেবল 2014 টেট উত্তীর্ণদের মধ্যে থেকে নিয়োগ করা অনেক জটিল। দুপক্ষের দাবির প্রেক্ষিতে অবশেষে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের 3,929 পদে নিয়োগের রায়ের ওপর আপাতত স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। আগামী 5ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। সেই দিনই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট কি রায় দেন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।